আজকে আমাদের টপিক হচ্ছে লেফট রিকারশন। এখন লেফট রিকারশন মানে কি? ধরেন একটা প্রোডাকশন রুল আছে এরকম এ বি এসি এডি, ঠিক আছে? তাহলে এই যে আমার এই লেফট হ্যান্ড সাইডে যে নন টার্মিনালটা আছে সেটা যদি প্রত্যেকটা প্রোডাকশন রুলের জন্য একদম লেফট মোস্টে নিজেকে একবার একবার করে কল করতে পারে, সেটাকে কি বলে? লেফট রিকারশন, ঠিক আছে? মানে আমি যখন ট্রিটা প্রডিউস করব তখন এখান থেকে এবি আসতেছে, আবার লেফট সাইড থেকে আবার কি আসতেছে? এসি আসতেছে, আবার এই লেফট সাইড থেকে কি আসতেছে? এডি। তাহলে এই লেফট সাইডে বারবার এই এটা চলে আসতেছে না? তো এই অকারেন্সটাকে বলে হচ্ছে লেফট রিকারশন। হ্যাঁ, এই লেফট রিকারশনটা কেমনে রিমুভ করতে হয় আমরা আজকে সেটা শিখবো। বেসিক্যালি আমাদের যে গ্রামারটা দেওয়া থাকে, মানে গিভেন গ্রামারটা যেটা দেওয়া থাকে, আমি ধরে নিলাম যে গিভেন গ্রামারটা এই ফরম্যাটে দেওয়া থাকে এ আলফা বিটা, ঠিক আছে? এই গিভেন গ্রামারটাকে যদি আমরা কনভার্ট করে কি করবো? আমরা কনভার্ট করে যদি আমরা বিটা এ প্রাইম আর এ প্রাইম ইকুয়াল অ্যাপসাইলন আলফা এ প্রাইমে কনভার্ট করি, তাহলে হচ্ছে আমাদের কি এই আমার পুরো যে গ্রামারটা আছে সেটার লেফট রিকারশনটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে বা এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কিছু প্র্যাকটিস প্রবলেম নেই। আমাদের প্রথম প্র্যাকটিস প্রবলেমে আমরা আসি। প্রথম প্র্যাকটিস প্রবলেমটাকে আমাদের আগে অ্যানালাইজ করতে হবে কিভাবে এখানে লেফট রিকারশন হচ্ছে কিনা। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড যেটা আছে আবার এই রাইট হ্যান্ড সাইডের একদম লেফট মোস্টে আবার ওইটাই আছে, তার মানে এখানে লেফট রিকারশন হচ্ছে। তাহলে লেফট রিকারশন হলে আমাদের কি করতে হবে? সেটা রিমুভ করতে হবে। তাহলে আমাদের যে গিভেনটা থাকে, ঠিক আছে, গিভেনটা কার মতো করতে হবে? এর মতো আমাদের ধরতে হবে। তাহলে আমি এটার মতো যদি গিভেনটাকে সাজাই, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আলফা। আর এই পাশে যেটা থাকে খেয়াল করেন, এই পাশে যেটা থাকে মানে আমার যেটা রিকারশন হচ্ছে সেটা ছাড়া যেটা থাকে সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে বিটা, ঠিক আছে? এখন এই অনুযায়ী যদি আমি এই দুটো সূত্রের মধ্যে ফেলে দিতে পারি এটাকে, তাহলে হচ্ছে লেফট রিকারশনটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের লেফট রিকারশনটা যদি আমরা রিমুভ করি, আমাদের প্রথম ফর্মুলা কি? এ ট্যাংস টু বিটা এ প্রাইম। তাহলে এখানে এ মানে হচ্ছে কত? ই, ই টেন্ডস টু, এখানে হচ্ছে বিটা, বিটা মানে হচ্ছে কত? টি। আর এ প্রাইম, এ প্রাইম মানে এখানে ই, তাহলে ই প্রাইম, ঠিক আছে? আবার আবার এ প্রাইমেরও সূত্র আছে, আর এখানে এ মানে কত? ই, তাহলে এ প্রাইম মানে কত? ই প্রাইম। ই প্রাইম ইকুয়ালটা আমরা দেখি, প্রথমত অ্যাপসাইলনটা বসাই দিব আমরা, আর একটা কি? আলফা এ প্রাইম। আর এখানে আলফা মানে কি আছে? প্লাস টি, আর এ প্রাইম মানে হচ্ছে কত? ই প্রাইম। এই প্রোডাকশন রুল অনুযায়ী, ঠিক আছে? এভাবেই কি আমাদের, আমরা যদি একটু দেখি যে এখানে ই রাইট হ্যান্ড সাইডের একদম লেফট মোস্টে যেখানে, এখানে আর ই নাই, তার মানে লেফট রিকারশনটা কি হয়ে গেছে? কাট হয়ে গেছে। সিমিলারলি এটাতেও, ঠিক আছে? এরপর আমরা নেক্সট প্রবলেমটাতে আসি। সেম, আমরা আগে দেখবো লেফট রিকারশন আছে কিনা। তাহলে এখানে দেখি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে টি, রাইট হ্যান্ড সাইডে একদম লেফট মোস্টে টি, টি আছে, তার মানে এখানে লেফট রিকারশন হচ্ছে। তাহলে লেফট রিকারশনটা আমাদের কি করতে হবে? রিমুভ করতে হবে। কেমনে রিমুভ করব? প্রথমে আমাদের গিভেন গ্রামারটাকে এই সূত্রে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এখানে টি আর টি, তাহলে এটা হচ্ছে এ, আর এটা ছাড়া বাকি যেটা আছে সেটা আলফা, আর টি ছাড়া মানে রিকারশন ছাড়া যেটা, সেটাকে আমরা দিব হচ্ছে বিটা। তাহলে আমরা যদি এখন সূত্রে ফেলাই, এখানে এ ইকুয়াল টু বিটা এ প্রাইম, এখানে এ মানে কত? টি, টি ইকুয়াল টু বিটা মানে কত? এফ, আবার এ প্রাইম মানে কত হবে? টি প্রাইম, ঠিক আছে? তারপর এ প্রাইম, এ প্রাইম মানে কত? টি প্রাইম, মানে এটার জন্য এ প্রাইম মানে টি প্রাইম, টি প্রাইম ইকুয়াল টু কত? অ্যাপসাইলনটা আগে দিয়ে ফেলি আমরা, আর কি আছে? আলফা এ প্রাইম। তাহলে আমরা যদি এখানে আলফা নেই, আলফা মানে হচ্ছে স্টার এফ, এ প্রাইম মানে হচ্ছে কত? টি প্রাইম, ঠিক আছে? এভাবে আমরা যদি আবার দেখি লেফট রিকারশনটা কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এর পরের প্রবলেমটাতে আমরা আসি। এর পরের প্রবলেমটার দিকে যদি আমরা তাকাই, এখানের মধ্যে বি, এখানে কি আছে? এ, এখানে বি, এখানে আছে কি? এ, সেম সেম হচ্ছে না? আবার এখানে আছে এ, এখানে আছে, তাহলে কি এখানে কোনো লেফট রিকারশন আছে? এখানে কোনো লেফট রিকারশন নাই, এখানে হচ্ছে নো লেফট রিকারশন। আর লেফট রিকারশন না থাকলে আপনি এলিমিনেট করারও কিছু নেই, ঠিক আছে? এরপর আসি আমরা নেক্সট প্রবলেমটাতে।
এরপরে যদি আমরা এই প্রবলেমটাতে দেখি, আমাদেরকে গিভেনটাকে কিসের মধ্যে চিন্তা করতে হবে, আমাদের গিভেনটা দেওয়া থাকবে এরকম এ আলফা আর বিটা, ঠিক আছে। আর এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের করতে হবে হচ্ছে a equal a tends to beta a prime আর a prime tends to epsilon alpha a prime, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখি লেফট রিকার্শন হচ্ছে, তাহলে এটাকে a দিলাম, এটাকে a দিলাম, এটা ছাড়া বাকি যেটা আছে সেটাকে আলফা দিলাম, এটাকে a দিলাম, এটা ছাড়া বাকি যেটা আছে সেটাকে আলফা দিলাম। আর এখানে তো আমার রিকার্শনের ওইটা নাই, তাহলে এটা হবে আমার কি বিটা। তাহলে যদি আমরা করি এ টেন্স টু কি হবে বিটা এ প্রাইম, তাহলে এখানে বিটাকে এ প্রাইম মানে কত ই প্রাইম, ঠিক আছে। আবার এ প্রাইম ইকুয়াল টু এপসাইলন হবে আগের মতোই, আর এখানে আলফা নিতে হবে, আলফা মানে প্লাস ই, তাহলে প্লাস ই নিলাম, ঠিক আছে। আর কি নিতে হবে এ প্রাইম মানে কত ই প্রাইম। আবার এতটুকু কাজ শেষ না, এখানে প্রোডাকশন রুলে আরো একটা এখানে সেগমেন্ট আছে, তাহলে আমরা যদি এটার জন্যও করি, এখানে আলফা মানে স্টার ই আর এ প্রাইম মানে হচ্ছে কত ই, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা লেফট রিকার্শন করছি, মানে রিমুভ করব। আর এটা হচ্ছে আপনারা মানে হোম টাস্ক, ঠিক আছে, এটা করবেন। এটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপে কমিউনিটি লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে জয়েন হয়ে এখানে কিউএনএ সেকশনে আপনার কোশ্চেনটা করতে পারেন। এখন আমরা করব হচ্ছে লেফট ফ্যাক্টরিং, ঠিক আছে। এখন কথা হচ্ছে লেফট ফ্যাক্টরিং মানে কি। লেফট ফ্যাক্টরিং মানে ধরেন আমাদের একটা প্রোডাকশন রুল দেওয়া আছে এরকম এ এ এ সি এ ডি, অর্থাৎ আমার প্রোডাকশন রুলটার রাইট হ্যান্ড সাইডে যেটা একদম লেফট মোস্ট আছে, প্রত্যেক ক্ষেত্রে যদি এটা সেম হয়ে যায়, ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে যদি এটা কি হয়ে যায় সেম, একদম লেফট মোস্ট যেটা আছে এটা যদি প্রত্যেক ক্ষেত্রে সেম হয়ে যায়, তখন সেটাকে কি বলে লেফট ফ্যাক্টরিং, ঠিক আছে। এই লেফট ফ্যাক্টরিং রিমুভাল আমাদের শিখতে হবে। লেফট ফ্যাক্টরিং রিমুভ আমরা কেন করব, প্রথমত আমাদেরকে যে গিভেন গ্রামারটা থাকবে, ঠিক আছে, আমাদের গিভেন গ্রামারটাকে আমাদেরকে একটা জেনারেল ফর্মুলাতে ইমপ্লিমেন্ট করতে হবে। কেমনে, মানে আগে যেভাবে করছি আমাদের গিভেন গ্রামারটা এরকম দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম কিছু একটা ফরম্যাটে দেওয়া থাকবে, এটা ডট 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 আরো অনেকগুলো থাকতে পারে এখানে। তারপর আসবে গামা ওয়ান গামা টু, তারপর এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমাদের কনভার্ট করতে হবে এ টেন্স টু আলফা এ প্রাইম গামা ওয়ান গামা টু ডট ডট ডট, এখানে আরো অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তারপর এ প্রাইম টেন্স টু বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, ঠিক আছে, ডট 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 অনেকগুলো থাকতে পারে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের গিভেন গ্রামারটা এই ফরম্যাটে থাকবে, ঠিক আছে। গিভেন গ্রামারটা থেকে এগুলো আগে আইডেন্টিফাই করে নিতে হবে কোনটা কোন পার্ট মিন করতেছে, করার পর এটাকে যদি আমরা কনভার্ট করে এটাতে নিয়ে আসি, তখনই কি হবে আমাদের লেফট ফ্যাক্টরিংটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমরা কয়েকটা এক্সাম্পল নেই। এখন আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এই যে এটা দেওয়া আছে, প্রথমে আমাদেরকে চেক করতে হবে কি, আমাদেরকে চেক করতে হবে লেফট ফ্যাক্টরিং এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, এখানে দেখি আমরা এখানে একদম রাইট হ্যান্ড সাইডে লেফট মোস্ট সেম, তার মানে লেফট ফ্যাক্টরিং কি করে এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে তাহলে আমাদেরকে যেটা গিভেন আছে সেটাকে এই ফরম্যাটে সাজায় নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার আলফা, মানে সেমটা আলফা, আর এটা হচ্ছে বিটা ওয়ান, এটা হচ্ছে বিটা টু, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য যদি আমরা করি তাহলে কি আসবে, এখানের মধ্যে আমাদের কিসে কনভার্ট করতে হবে, এ টেন্ডস টু আলফা এ প্রাইম। প্রথমে আমরা এ লিখি, এ মানে এখানে হচ্ছে কি এস ইকুয়াল টু আলফা মানে হচ্ছে কত আলফা এ, তারপর এ প্রাইম মানে কত এস প্রাইম, ঠিক আছে। তারপর গামা ওয়ান গামা টু যদি থাকে, এখানে গামা ওয়ান গামা টু নাই, সেহেতু আমাদেরকে প্রুফ করতে হয় নাই, ঠিক আছে। ইনকেস যদি থাকতো, ধরেন ইনকেস এখানে এরকম করে বিসি দেওয়া আছে, তাহলে এটাই গামা হিসেবে ধরতাম আমরা, তাহলে এটা কি করা লাগতো, এখানে আমরা অ্যাড করে দিতাম, ঠিক আছে, বিসি গামা হিসেবে এখানে অ্যাড করে দিতাম। তারপর আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে, এ প্রাইম সমান বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, তাহলে এ প্রাইম মানে এখানে কি এস প্রাইম টেন্স টু বিটা ওয়ান। এখন আমরা যদি একটু দেখি এখানের মধ্যে বিটা ওয়ান মানে কত এডি, বিটা টু মানে কত বি, ঠিক আছে, আর কিছু নাই, মানে আর কিছু প্রুফ করতে হবে না। এখন আমরা আবার এর পরেরটা দেখি, এটাতে লেফট ফ্যাক্টরিং আছে, হ্যাঁ আছে, এই যে এখানে লেফট সাইড
রাইট হ্যান্ড সাইডে লেফট মোস্ট সেম, তার মানে লেফট ফ্যাক্টরিং আছে। এখন আমাদের কি করতে হবে, লেফট ফ্যাক্টরিংটা রিমুভ করতে হবে। কেমনে, এটাকে আমাদের এই অনুযায়ী সাজাতে হবে। এখানে সেম সেম গুলাকে আলফা, এখানে এ হচ্ছে সেম সেম, তাহলে এটাকে আলফা ধরলাম, আর এটা হচ্ছে কত, বিটা 3 ধরলাম। ঠিক আছে, এখানে যেহেতু একটা জিনিস খেয়াল করতে হবে, যদি বিটা না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপসাইলনকে বিটা হিসেবে ধরে নিব। ঠিক আছে, এখানে যেহেতু এ এর পরে বিটা নাই, তাহলে অ্যাপসাইলনটা হচ্ছে আমাদের কি, বিটা। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা এখন কিসে কনভার্ট করব, এ টেন্স টু আলফা এ প্রাইম। তাহলে এখানে এ মানে হচ্ছে এ টেন্স টু আলফা এ প্রাইম। আলফা মানে প্রথম হচ্ছে কত, এ, তারপর হচ্ছে কি, এ প্রাইম। ঠিক আছে, আবার এ প্রাইম টেন্স টু কত, এ প্রাইম প্রাইম টেন্স টু বিটা 1 বিটা 2 বিটা 3। আচ্ছা, এখানে বিটা মানে তো কিছু নাই, তার মানে কি অ্যাপসাইলন আসবে বিটার জায়গায়, আর এখানে বিটা 3 মানে হচ্ছে কত, বি। ঠিক আছে, এভাবেই আমরা হচ্ছে লেফট ফ্যাক্টরিংটা রিমুভ করব। এই প্র্যাকটিস প্রবলেমটা আপনাদের হোম টাস্ক থাকবে। হ্যাঁ, এটা করতে যদি কোনো কনফিউশন হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপের কিউএনএ সেকশনে দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।